আজকে আমি কষা মাংস করছি। তা আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কেমন করে করছি। এই যে আলু ভাজা হচ্ছে, আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা আগে থেকে। আর পেঁয়াজও কাটা হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে করতে থাকবো। এটা আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো, নিয়ে পেঁয়াজ দেবো। আলুটা ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজেছি। এবার আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হলে তারপরে মাংসটা দেবো, কষবো। আমি আপনারা দেখতে থাকুন কিভাবে করছি আমি। পেঁয়াজ ভাজা হয়ে গেল, ওর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার আমি মাংস দেবো। মাংসের মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, লঙ্কা, আদা, রসুন, দই সব দিয়ে ম্যারিনেট করেছি, আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসটা দিচ্ছি, দিয়ে কষবো। মটন কষা খুব ভালোবাসে সবাই খেতে। তো এখন কষতে হবে বেশ কিছুক্ষণ। কষা হয়ে গেলে প্রেসারে দিয়ে দেবো, নাহলে কড়াই হলে অনেক সময় লেগে যায়। ভালো করে কষে প্রেসারে দিয়ে দেবো। এবার আমি দেখুন মাংস কষছি, কষা হয়েই এসছে, তেল উঠে গেছে, মাংসের থেকে তেলটা বেরিয়ে গেছে। এরপর আমি প্রেসারে জলটা বসিয়ে তারপর দিয়ে দেবো। হয়ে গেছে, এই যে এরকম দেখুন হচ্ছে। এবারে আমি প্রেসার বসাবো। প্রেসারের জলটাও একটু গরম হয়ে যাবে, আমি এটা ঢেলেও দেবো প্রেসারে। সবকিছু দেওয়া হয়ে গেছে, আর গরম মশলাও দিয়ে দিয়েছি। শুধু প্রেসারে দিলেই হয়ে যাবে। সেদ্ধ হতে যা দেরি, খুব বেশি তো জল দেবো না, একটু দিয়েছি অল্প করে। হ্যাঁ, এই অল্প জল আছে। এবার দিয়ে দিচ্ছি প্রেসারে। আঁচটা এবার একটু জোর দিয়ে প্রেসারটা বন্ধ করব। এই প্রেসারের সিটি পড়ে আছে, কটা হলো? 4টে হয়েছে, এখনো হবে। আর কটা হবে? একদিকে মাটন হচ্ছে, আর একদিকে চিকেন হচ্ছে। সবাই আবার মাটন খায় না, আবার কেউ কেউ চিকেনও খায় না, সেই জন্য দুরকমই হচ্ছে। এইটা হয়ে গেল চিকেনটা, গ্যাসটা বন্ধ করলাম একদিকে।
মাটন আরেকটু হবে। হয়ে গেল মাটন কষা রান্না। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে একদিকে চিকেন হয়ে গেছে, একদিকে মাটন হয়ে গেছে। এবার খেতে দেওয়ার পালা আমার। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।